হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম ইন রিগ্রেশন অ্যানালাইসিস। অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিস করার সময় আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো নিয়ে আলোচনা করব। রিগ্রেশন অ্যানালাইসিস করার সময় আমরা বেসিক্যালি তিন ধরনের প্রবলেম ফেস করি। একটা হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি, আরেকটা হচ্ছে হেটারোস্ক্যাডাস্টিসিটি, আরেকটা হচ্ছে আমাদের অটো কোরিলেশন। সো আজকে আমরা শুধুমাত্র মাল্টি কোলিনিয়ারিটি নিয়ে আলোচনা করব। সো মাল্টি কোলিনিয়ারিটি বোঝার আগে আমরা একটু রিগ্রেশন মডেলটা দেখে নিই। আমরা এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যুক্ত একটা রিগ্রেশন মডেল বেছে নিয়েছি। এখানে আমরা পরিচয়গুলো একটু জেনে দিই। এখানে বিটা নটটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, আর বিটা ওয়ান এবং বিটা টু হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এখন আমাদের বাকি যে আর এই যে এপসাইলনটা এটা হচ্ছে আমাদের ইরর টার্ম। এখন যে বাকি যে দুইটা আছে x1 এবং x2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x2 হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়াও আমরা এগুলোকে রিগ্রেসর বলি অথবা প্রেডিক্টর ভেরিয়েবলও বলি, অনেক সময় আমরা এক্সপ্লানেটরি ভেরিয়েবলও বলে থাকি। আর ওয়াইটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখন আমরা আসি প্রথমে মাল্টি কোলিনিয়ারিটি এই জিনিসটা কি। মাল্টি কোলিনিয়ারিটি বোঝার আগে সো আমাদের রিগ্রেশনের অ্যাজাম্পশনগুলো একটু জানতে হবে। দেখো এখানে কি লেখা আছে, ইন রিগ্রেশন অ্যানালাইসিস দেয়ার ইজ এন ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। তাহলে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করার সময় আমরা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন পাবো, সেটা হচ্ছে ইজ দ্যাট এক্সপ্লানেটরি ভেরিয়েবলস মানে হচ্ছে রিগ্রেসর অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। অর্থাৎ আমরা যদি আমরা এই মডেলটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কি কি। একটা হচ্ছে x2 আর x1 হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে মাল্টিপল রিগ্রেশনের অ্যাজাম্পশন কি বলে, x1 এর x2 হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এদের নিজেদের মাঝে কোনো কোরিলেশন থাকবে না। কোরিলেশন না থাকার মানে কি, ধরেন যে x1 এর কোনো বৃদ্ধি বা হ্রাসের ফলে অথবা x1 এর কোনো পরিবর্তনের ফলে x2 এর কোনো পরিবর্তন ঘটবে না। এটাই আমরা বলতেছি হচ্ছে x1 এবং x2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা রিগ্রেশনের অ্যাজাম্পশনগুলোর দিকে যদি তাকাই, এখানে আমাদের 8 নাম্বার অ্যাজাম্পশনটার দিকে আপনারা তাকান, সেখানে লেখা আছে যে নো এক্সাক্ট কোলিনিয়ারিটি বিটুইন এক্স ভেরিয়েবলস। অর্থাৎ এক্স ভেরিয়েবলস বলতে এখানে আমাদের বোঝানো হয়েছে এক্সপ্লানেটরি ভেরিয়েবলগুলো। এক্সপ্লানেটরি ভেরিয়েবলসের মাঝে কোনো হচ্ছে এক্সাক্ট কোলিনিয়ারিটি থাকবে না। আর নো এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স আই অ্যান্ড এক্স জে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মাঝে কোনো এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকবে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো থাকবে ইন্ডিপেন্ডেন্ট। এখন দেখেন এখানে লিখছে বাট মোস্ট অ্যাপ্লিকেশন অফ রিগ্রেশন, বাট ইন দ্য মোস্ট অ্যাপ্লিকেশন অফ রিগ্রেশন দ্য এক্সপ্লানেটরি ভেরিয়েবলস, এই যে আমাদের যে এক্সপ্লানেটরি ভেরিয়েবলসগুলো আছে ইজ রিলেটেড টু ইচ আদার। অর্থাৎ তারা হচ্ছে একে অন্যের সাথে রিলেটেড। এই যে তারা একে অন্যের সাথে রিলেটেড, অর্থাৎ এক্সপ্লানেটরি ভেরিয়েবলগুলো যে একে অন্যের সাথে রিলেটেড, তখন কিন্তু আমাদের যে প্রবলেমটা অ্যারাইজ হয় সেই প্রবলেমটাকে আমরা বলতে পারি হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম। অর্থাৎ আমরা আরেকবার আমাদের রিগ্রেশন মডেলটার দিকে তাকাই। দেখেন আমাদের মাল্টিপল রিগ্রেশনের অ্যাজাম্পশন কি বলে। আমাদের মাল্টিপল রিগ্রেশনের অ্যাজাম্পশন বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো অর্থাৎ x1 এবং x2, আমাদের যে এই x1 আছে এই x1 এবং আমাদের এই x2 এরা হচ্ছে পরস্পর, এই x1 এবং x2 পরস্পর ইন্ডিপেন্ডেন্ট থাকবে, বাট মানে এদের মাঝে কোনো কোরিলেশন থাকবে না। কিন্তু এদের মাঝে যদি আবার কোরিলেশন থেকে যায় কিংবা এদের মাঝে যদি এরা ইন্ডিপেন্ডেন্ট না হয়, তখন আমাদের যে সমস্যাটা তৈরি হয় সেইটাকে আমরা বলি হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি। সো আমরা এখন দুইটা টার্ম বুঝবো, একটা হচ্ছে কোলিনিয়ারিটি বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি বলতে আমরা আসলে কি বুঝি। এখন দেখেন মাল্টিপল রিগ্রেশনে আমরা যদি দুইটা ভেরিয়েবল, মাল্টিপল রিগ্রেশনে আমরা যদি দেখি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1 এবং x2 এরা যদি পরস্পর কোরিলেটেড থাকে, এদের মাঝে যদি কোরিলেশন থাকে, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে কোলিনিয়ারিটি। আর মাল্টিপল রিগ্রেশনে আমরা যদি দেখি যে দুইয়ের অধিক, অর্থাৎ x1 x2 x3 মানে যাই হোক দুইয়ের অধিক ভেরিয়েবল যদি পরস্পর ইন্টার কোরিলেটেড থাকে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি। এখন দেখেন মাল্টি কোলিনিয়ারিটি রেফার্স টু দ্য এক্সিস্টেন্স, মাল্টি কোলিনিয়ারিটি রেফার করে কি, দ্য এক্সিস্টেন্স অফ মোর দেন ওয়ান এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ। অর্থাৎ একের অধিক এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপের এক্সিস্টেন্স রেফার করে হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি। আর আমাদের কোলিনিয়ারিটি কি রেফার করে, কোলিনিয়ারিটি রেফার্স টু দ্য এক্সিস্টেন্স অফ সিঙ্গল লিনিয়ার রিলেশনশিপ।
এখন দেখেন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারি। দেখেন, যদি আমরা xi এবং xj আমরা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এখন আমরা ধরে নিচ্ছি এরা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ xi এবং xj এর মাঝে কোনো আমাদের কোরিলেশন নাই এবং xi এর কোনো পরিবর্তনের ফলে xjও কোনো পরিবর্তন হবে না। এই লাইনটাই আমাদের এখানে লেখা আছে যে দেন এ চেঞ্জ ইন xi হ্যাজ নো কোরিলেশন ইন xj, অর্থাৎ xi এর মানে xi এবং xj যে স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, যার কারণে xi এর কোনো পরিবর্তনের কারণে xj এরও কোনো পরিবর্তন হবে না। কিন্তু কখনো যদি দেখা যায় যে xi আর মানে xi এর কোনো পরিবর্তনের কারণে xj এর পরিবর্তন হয়েছে, তখনই আমরা বুঝবো যে এখানে আমাদের মাল্টিকলিনিয়ারিটি বিদ্যমান। আশা করি বুঝতে পারছেন। এবারে আমরা আসি যে মাল্টিকলিনিয়ারিটি কেন সমস্যা, হোয়াই ইজ মাল্টিকলিনিয়ারিটি এ প্রবলেম। দেখেন, আমাদের যদি গোল হয়, ইফ দ্য গোল ইজ সিম্পলি টু প্রেডিক্ট ওয়াই, আমরা যদি সিম্পলি ওয়াই প্রেডিক্ট করতে চাই ফ্রম এক্স ভেরিয়েবলস, অর্থাৎ আমরা যদি সিম্পলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো থেকে ওয়াই প্রেডিক্ট করতে চাই, দেন মাল্টিকলিনিয়ারিটি ইজ নট এ প্রবলেম। সেক্ষেত্রে কিন্তু আমাদের মাল্টিকলিনিয়ারিটিটা প্রবলেম করতেছে না। দ্য প্রেডিকশন উইল বি অ্যাকুরেট, তখন আমাদের প্রেডিকশনটাও অ্যাকুরেট হবে। অ্যান্ড ওভারঅল আর স্কোয়ার অ্যাডজাস্টেড আর স্কোয়ার কোয়ান্টিফাইস হাউ ওয়েল দ্য মডেল প্রেডিক্টস দ্য ওয়াই ভ্যালুস, অর্থাৎ এই লাইনটা দ্বারা বুঝিয়েছে যে মডেলটি ওয়াই ভ্যালুকে কতটা ভালোভাবে পরিমাপ করতে পারে, অর্থাৎ আর স্কোয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর মানগুলো মডেলটিতে মানে মডেলটির ওয়াই ভ্যালুকে কতটা ভালোভাবে পরিমাপ করতে পারে। কিন্তু দেখেন এখানে বলা হয়েছে যে ইফ দ্য গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ভেরিয়াস এক্স ভেরিয়েবল ইম্প্যাক্ট ওয়াই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কতটুকু ইম্প্যাক্ট করতেছে, মানে এইটা যদি আমাদের গোল হয়, তাহলে মাল্টিকলিনিয়ারিটি একটা বড় একটা সমস্যা। দেখেন এখানে বলছে ওয়ান প্রবলেম ইজ দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল পি ভ্যালুস ক্যান বি মিসলিডিং, অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পি ভ্যালুর মানটা নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে সেই ভেরিয়েবলের প্রকৃত মানে আমরা যে পি ভ্যালুটা পাবো সেই পি ভ্যালুটা সেই ভেরিয়েবলের প্রকৃত প্রভাব নির্দেশ নাও করতে পারে। সেজন্য এখানে বলা হয়েছে ওয়ান প্রবলেম ইজ দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল পি ভ্যালু ক্যান বি মিসলিডিং। তারপরে আমাদের দ্বিতীয় যে আমরা সমস্যাটা ফেস করতে পারি সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভালটা অনেক বেশি চওড়া হবে, অর্থাৎ কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ভেরি ওয়াইড, অর্থাৎ রিগ্রেশন কোএফিসিয়েন্টের যে আমাদের কনফিডেন্স ইন্টারভালটা আছে সেটা অনেক বেশি চওড়া হবে। চওড়া হতে হতে একটা সময় এটা হচ্ছে জিরোকেও ইনক্লুড করবে, অর্থাৎ দ্য কনফিডেন্স ইন্টারভাল মে ইভেন ইনক্লুড জিরো। একটা কনফিডেন্স ইন্টারভাল যদি জিরোকে ইনক্লুড করে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এক্স এর কতটা বৃদ্ধির জন্য ওয়াই কতটুকু বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মাঝে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না।